ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রটি সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে বলেছে কথায় লেখো। দেখো, কথায় লেখো, দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের কতে আছে 585। দেখো 585, তাহলে এখানে লিখলাম 585। দেখো পয় চন্দ্রবিন্দু আকার চ তালিবা শত 500, পয় চন্দ্রবিন্দু চ আকার তালিবা 85। এবার খ দাগে 851। দেখো 8 তালিবা শত 851, এ কয়াকার দন্ত 9 51, 851। এবার 2 দাগে সংখ্যায় লেখো। দেখো ক দাগে 432 লিখলাম, দেখো 432। খ দাগে 303 লিখলাম, দেখো 303, 303। তারপর দেখো এর জন্য কিন্তু 2 মার্ক বরাদ্দ ছিল। এবার 3 দাগে দেখব, 3 দাগে কি বলেছে যে সঠিক উত্তরটি লেখো। দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। ক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 134 থেকে 10 বেশি, তাহলে 134-এর সঙ্গে 10 যোগ করলে উত্তর হয় 144। খ দাগে 98 থেকে 10 কম, তাহলে 98 থেকে 10 বিয়োগ করলে হয় 88। গ দাগে 210-এর চেয়ে বড় সংখ্যা। দেখো 210-এর চেয়ে বড় সংখ্যা হলো 211, 12, 13, তাহলে আমরা এখানে লিখলাম 211। ঘ দাগে 333 থেকে 14 কমালে উত্তর হয় 319, তাহলে 333 থেকে 14 বিয়োগ করলে পাবো আমরা 319। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট কি বলেছে এখানে দেখে নেওয়া যাক। যোগ করো। দেখো দুটো যোগ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি যোগের জন্য 2 মার্ক করে বরাদ্দ। দেখো আমরা এখানে ক দাগে দেখছি 105 যোগ 201, 105 যোগ 281 যোগ 126, তাহলে আমরা যোগ করব। প্রথম আমরা এককের ঘরটা যোগ করব। দেখো 6 আর 1 7, 7 আর 5 কত হয় 12, 12 2 হাতে থাকলো 1। এই 1 এই 2-এর সঙ্গে হাতের 1 এই 2-এর সঙ্গে যোগ করলাম, 2 আর 1 3, 3 আর এই 8 যোগ করলাম, 8 আর 3 11, এই ওপরে শূন্য আছে তাহলে সেই 11ই হবে। 11-র 1 হাতে থাকলো 1, এই 1 এখানের সঙ্গে যোগ করব 2, 2 আর এই 2 4 আর এই 1 5, তাহলে 512। কত হলো 512। এইবার আমরা খ দাগে দেখে নেব কি আছে। দেখো 326 যোগ 105 যোগ 10। এবার আমরা যোগ করব, প্রথমে এককের ঘর যোগ করব। দেখো 6 আর 5 11, আর এই শূন্য যোগ করলেও সেই 11ই হয়। 11-র 1 হাতে থাকলো 1। এবার দশকের ঘরের নিচের 1-এর সঙ্গে যোগ করলাম, 1 আর 1 2, আর ওপরের এই 2 4, তাহলে বসালাম 4। এবার শতকের ঘর যোগ করব। দেখো এখানে 3 আর 1 কত 4, তাহলে হলো 441। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে বলেছে বিয়োগ করো। দেখো দুটো বিয়োগ করতে হবে, 4 মার্ক প্রত্যেকটি বিয়োগের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা ক দাগে দেখব 452 বিয়োগ 121, তাহলে প্রথম এককের ঘর থেকে বিয়োগ করব। দেখো 2-এর থেকে 1 চলে গেলে কত থাকে 1। এবার দশকের ঘরে দেখছি আমরা 5-এর থেকে 2 বিয়োগ করলাম, পেলাম 3। শতকের ঘরে 4-এর থেকে 1 বিয়োগ করলাম, পেলাম 3, 331। এবার খ দাগে দেখো, খ দাগে 999 বিয়োগ 100, আমরা প্রথম এককের ঘরে বিয়োগ করব। 9 থেকে 0 চলে গেলে 9 থাকে, দশকের ঘরে 9 থেকে 0 চলে গেলে 9 থাকে। এইবার শতকের ঘরে এই 9 থেকে 1 বিয়োগ করলাম, থাকলো 8, 899। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে বলেছে গুণ করো। দেখো 6 দাগে গুণ করতে বলেছে, দুটো আছে গুণ, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর ক 14 গুণ 5, তাহলে আমরা 14-কে 5 দিয়ে গুণ করব। প্রথম এই 5 দিয়ে 4-কে গুণ করব, 4 5 20 শূন্য হাতে থাকলো 2। এবার 5 দিয়ে 1-কে গুণ করব, 5-কে 5 আর হাতের 2 কত হয় 7, 70 উত্তর। এবার দেখো খ দাগে 44-কে 4 দিয়ে ভাগ করব, তাহলে এই 4 দিয়ে ভাগ করব। প্রথম 4-এর ভিতর 4 কতবার যায় 1 বার, 4-কে 4।
এবার এই উপরের 4 নিচে নামালাম, এই 4-এর ভিতর 4 কতবার যায়? একবার। তাহলে 4 × 4, তাহলে মিলে গেল, উত্তর হলো কত? 11। তাহলে লিখলাম অতএব নির্ণেয় ভাগফল সমান সমান 11। এইবার আমরা 7 দাগ দেখে নেব। 7 দাগে কী বলেছে? নিচের সমস্যাটি সমাধান করো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 7-এর ক দাগে কী বলেছে? অমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা আর কিছু ল্যাংড়া আম 25 টাকা দিয়ে কিনলো। অমল দোকানিকে মোট কত টাকা দিয়েছে? তাহলে 87 যোগ 25 কত হয় আমরা দেখব। তাহলে প্রথম 7 আর এই 5 যোগ করলাম, 7 × 5 = 12, 2 হাতে থাকলো 1, এই 1 এই 2-এর সাথে যোগ করলাম, 2 আর 1 3, আর এই 8 আর 3 কত হবে? 11, 112 টাকা। অতএব অমল দোকানিকে মোট 112 টাকা দিয়েছে। নেক্সট আমরা খ দাগ দেখব। খ দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। খ দাগে অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প রইল? এটি বিয়োগ করতে হবে। দেখো 201 বিয়োগ 108, এবার আমরা বিয়োগ করব। দেখো প্রথম এই উপরে 1 আছে, নিচে 8 আছে, তাহলে উপরে যদি ছোট থাকে নিচে বড় থাকে, মনে মনে উপরে 1 ধরে নিতে হবে এই 1-এর আগে। তাহলে 1 মানে এর আগে 1 ধরলে 11, তাহলে 8 আছে কত হলে? 11 হয় 3 হলে, হাতে থাকলো 1, সেই 1 এই শূন্যর সাথে যোগ করলাম হলো 1, উপরে রয়েছে 0 এর, তাহলে 1 আমরা কি করে বিয়োগ করবো? এই 0-এর আগে মনে মনে 1 ধরে নিলাম, তাহলে হলো 10। তাহলে 10 আছে কত? তাহলে 10 1 আছে কত হলে 10 হয়, বা 10-এর থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 9, হাতে থাকলো 1, সেই 1 এই 1-এর সঙ্গে যোগ করলাম, 1 আর 1 2, 2-এর থেকে 2 চলে গেলে 0, 22 বসে না, তাহলে 93 উত্তর হয়েছে। অতএব এখন অয়নের কাছে 93টি স্ট্যাম্প আছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।